আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সকালবেলা বেরিয়ে আসলাম জীবনের তাগিদে। বেঁচে থাকার লড়াই প্রতিনিয়তই করতে হয় সবাইকে। কেউ শহরে, কেউ গ্রামে, কেউ বিদেশে, সবাই সবার জায়গা থেকে ব্যস্ত এবং কি সবাই সবার জায়গায় ওই জীবনের তাগিদেই সবাই শহরে থাকে, না হয় বিদেশ থাকে, না হয় গ্রামে। লক্ষ্য একটাই সবার, ভালো থাকবে, ভালো খাবে। সেই তাগিদে আমিও প্রতিনিয়তই আপনারা জানেন আমার খামার আছে। তারপরেও আমরা খামারের পাশাপাশি কৃষিকাজ করে থাকি। যাচ্ছি আমাদের ধুন্দুল খেতে, ধুন্দুল কাটার জন্য। কাটবো, বাজারজাত করবো আজকে। তারপর গরুর ঘাস কাটবো। আজকে আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায় খুব ভালো আছে। এসে পড়েছি আমার ধুন্দুল খেতে। এখন ধুন্দুল কাটবো। ধুন্দুলের মৌসুম প্রায় শেষ। ধুন্দুলের জাংলাও আপনার অলরেডি মরে গেছে। কিছুদিনের ভিতরেই জাংলা ভেঙে ফেলবো। আর আমার আম্মা জানের জন্য হলুদ বোনা হয়েছে। হলুদে আবার ফুলও আসছে, ফুল আসছে হলুদ গাছে। অ্যাকচুয়ালি যারা গ্রামে থাকে তারা জানে গ্রামের মজাটা কেমন, বা গ্রামের মানুষগুলি কেমন। গ্রামের আলো বাতাস, শাক সবজি, খাবার দাবার সব কিছুই ন্যাচারাল, ভেজাল মুক্ত যেটা বলা হয়। এইগুলি গ্রাম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, যেটা শহরের চার দেওয়ালের মাঝে ওটা তো সম্ভবই না। যাই হোক, সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। সবার লক্ষ্য একটাই, জীবনকে কীভাবে সুন্দর করে সাজাবে, এটাই সবার লক্ষ্য। হোক সে দেশে, হোক সে বিদেশে, লক্ষ্য একটাই, তার গন্তব্যস্থান সে ভালো থাকবে কিভাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই সবার মতো সব জায়গায় থেকে ভালো থাকবেন, দোয়া রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন এবং কি দিনের পথে থাকার চেষ্টা করবেন। হারাম খাওয়া থেকে বিরত, হারাম কাজ থেকে বিরত থাকবেন। আর কিছু বলার নেই, বললেই অনেক কিছু বলা যায়। পরিশ্রম, লাইফে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ঊর্ধ্বে কিছু নেই। পাশে আমাদের ক্ষেতের পাশেই কফি চাষ হয়েছে, কফির মৌসুম এসে পড়ছে, শীতকালীন সবজি। আমার আশপাশে খুবই সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর, যেটা উপভোগ করতেছি আমি একাই, এবং আপনাদেরও উপভোগ করার জন্য সুযোগ করে দিতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।